আজকে কচুরমুখী দিয়ে মাছ রান্না করব। এখানে আমি মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি কচুরমুখী, যেটাকে আমি লবণ দিয়ে সিদ্ধ করে পরিষ্কার করে নিয়েছি। হলুদ লবণ দিয়ে মেখে আমি এখন ভেজে নেব মাছগুলোকে। আমি এই ক্ষেত্রে পেটির মাছগুলো ব্যবহার করেছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এভাবে আমি সবগুলো মাছ ভেজে উঠিয়ে নিই। আমি এর মধ্যে এখন কচুরমুখীগুলোকে যেহেতু এটা আমি লবণ দিয়ে অলরেডি সিদ্ধ করে নিয়েছি, আমি এখানে হালকা হলুদের গুঁড়ো দিচ্ছি। কচুরমুখীগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন এগুলোকে উঠে এই একই তেলে আমি আস্ত জিরে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে পেঁয়াজ কুচিটা কমে ব্যবহার করবো, যেহেতু আমি এখানে পেঁয়াজ কুচির পেস্ট ব্যবহার করবো। এখন বাকি মশলাগুলো দিয়ে এগুলোকে আমি ভালোভাবে কষিয়ে নিব। পেঁয়াজটা যাতে পুড়ে না যায়, সামান্য আমি জল দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, আদা বাটা, জিরা গুঁড়ো। আমি এখানে জিরা গুঁড়োর পরিমাণটা একটু বেশি দিয়েছি। ধনিয়া গুঁড়ো আমি সামান্য ব্যবহার করছি। হলুদ গুঁড়ো। আমি এই মাছটাতে শুকনো মরিচের গুঁড়ো ব্যবহার করবো না, আমি এটা পুরোটাই কাঁচা মরিচের পেস্ট দিয়ে রান্না করবো। আপনারা চাইলে শুকনো মরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ বাটা। এখন এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, আমি এখন এর মধ্যে ভেজে রাখা কচুরমুখীগুলো দিয়ে দিচ্ছি। সামান্য লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এর মধ্যে আমি এখন গরম জল দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ ঢেকে রান্না করব। জলটা যখন ফুটে উঠবে, আমি এর মধ্যে ভেজে রাখা মাছের টুকরোগুলো দিয়ে দিই। জলটা ফুটে উঠেছে, আমি এখন এর মধ্যে ভেজে রাখা মাছের টুকরোগুলো দিয়ে দিই। আমি এটাকে বেশিক্ষণ রান্না করবো না, কারণ যেহেতু আমি এটাকে গাঁটিগুলোকে সিদ্ধ করে নিয়েছি। বেশিক্ষণ রান্না করলে গাঁটিটা আবার নরম হয়ে ভেঙে যাবে। আমি এখন এটাকে নামিয়ে ফেলবো। আমি এর থেকে আর এটাকে বেশি ঘন করবো না। কচুরমুখী দিয়ে মাছ রান্না হয়ে গেছে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, কাইন্ডলি ফলো করে পাশেই থাকবেন আর কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন লেগেছে। ধন্যবাদ।